ইচ্ছা শক্তি ছিল, একটা ভিশন ছিল যে বাঙালিকে কোথাও থেকে জুড়তে তো শুরু করতে হবে। রাজনীতি তাকে ভেঙেছে, ধর্ম তাকে ভেঙেছে, দেশ ইংরেজরা তাকে ভেঙেছে, আরো ভাঙতে বলছে। স্বাধীনতা উত্তর যারা এসছে দিল্লি থেকে তারাও বলছে আরো ভাঙবে, আরো খণ্ডিত হবে। একটা কোথাও দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, একটা কোথাও একটা লোককে, সে আমার মতো ছোটখাটো সাধারণ মানুষ। বিদ্যাসাগর যখন প্রথম হাঁটা শুরু করেছিলেন করণ করে দোলা নিয়ে, তিনি একটা সাধারণ মানুষ ছিলেন। আমরা পরে তার কাজ তাকে বিদ্যাসাগর বানিয়েছি। কোন একটা সাধারণ মানুষকে আমার মতন বা আপনার মতন বা আপনার মতন বা আপনার মতন ঘুরে দাঁড়াতে হবে। নিজের কথা না ভেবে জাতির কথা ভাবতে হবে। এটা যদি কেউ একটু দয়া করেও ভিডিও করতে, আমি খুব কৃতার্থ থাকতাম। এগুলোই আমার বলার কথা ছিল এই সন্ধ্যায়, ওই পুরস্কার পাওয়াটা নয়। খুব সাধারণ একজন মানুষ আমি, এটুকুই আমার ভিশন ছিল। চেয়েছিলাম বাঙালি জাতি ধীরে 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 এই যে ভীষণ ঠাসা হয়ে যাচ্ছে, কোন ঠাসা হয়ে যাচ্ছে, একটা কোথাও সে ঘুরে দাঁড়ায়। একটা কোথাও বঙ্কিমচন্দ্র বংশধর, রানী রাসমণির বংশধর, নবকৃষ্ণদেবের বংশধর আর বীরেন্দ্র কৃষ্ণর বংশধর একে অপরকে চিনুক। সেদিন আমি থাকি না থাকি, আমি একটা বীজ পুঁতে রেখে গেলাম। সেদিন আমি থাকি বিদেশে থাকি, আমি একটা আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে গেলাম। একজন বাঙালি হিসেবে আমার কাজ হয়তো লেখা রইল, বা হয়তো খুবই অচিন্তিতকর, লেখা রইলও না, উড়ে গেল। কিন্তু একটা মুভমেন্ট, একটা ইতিহাস, তার একটা পাতা উল্টোনো হলো। এই কাজে আমি সাধারণ একজন মানুষ একা হয়তো পারতাম না। আমার সম্পদ একটাই, আমার সম্পদ আপনারা। আমি সেই একটা মানুষ যে ডাকলে রাত 12টায় কাজী নজরুলের নাতনি ফোনটা ধরে। আমি সেই মানুষ যে হঠাৎ ফোন করলে বিরক্ত করলে কোটি কোটি টাকার কোনো ডিলিংসের মাঝে প্রণবচন্দ্র আমার ফোনটা ধরে। কবিতা পড়তে পড়তে জয়দীপ মুখার্জি আর জয়দীপ চ্যাটার্জি আমার ফোনটা ধরে। মেয়েকে জার্মানি যেতে যেতে প্লেনেও এই ইন্দ্রাণী বসু মল্লিক আমার ফোনটা ধরে। রবীন্দ্র, আমি দল মত জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে যখন দুর্গা পুজোর কথা বলি, তখন কোনো রেশারেশিতে না গিয়ে শোভাবাজার রাজবাড়ি আমাকে তাদের নিজেদের ছেলের মতন আপন করে ঠাকুর দালানে আলাদা করে তুলে নেয়, জায়গা করে দেয়। আমি সেই লোকটা। আমার একটা জায়গা দরকার ছিল, একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। যে বংশ বারবার ইতিহাস গড়েছে, যে বংশ বারে বারে মানুষকে আশ্রয় দিয়েছে নতুন কোনো বিপ্লবে, সেটা সাংস্কৃতিক সামাজিক বিপ্লব হোক,